প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে এসেছি ফার্স্ট সেমিস্টার ডিসিপ্লিনারি কোর্সের কিছু এমসিকিউ নিয়ে। তো আমি শুরু করার আগে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি এর আগেও লাইভে এসেছিলাম, তোমাদের 10টা এমসিকিউ দিয়েছিলাম আমি, কিন্তু সেই লাইভে ভালোভাবে সাড়া না পাওয়ায় বা তোমাদের মনে হয়েছিল যে তোমাদের সব কিছু জানা হয়ে গেছে, তোমাদের সব কিছু তোমাদের কাছে আছে, যে কারণে তোমরা হয়তো বা লাইভে জয়েন করোনি বা করতে পারোনি। তো যাই হোক, সেটা পুরনো কথা। আমি যে কথাটা বা যে কাজটা আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি রিমেনিং কিছু কোয়েশন ইন্টারডিসিপ্লিনারি কোর্সের জন্য আমি রেডি করেছি, সেগুলো তোমাদের এক এক করে আমি এখানে বলছি, তোমরা দেখেও লিখতে পারো বা নোট ডাউন করতে পারো বা আমার কথা শুনেও লিখতে পারো। তো এর আগে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে এখানে সিরিয়ালটা ঠিকভাবে মেনটেন হয়নি। তারপরে আমি বলছি যে প্রায় নিয়ার অ্যাবাউট 50 কোয়েশনস দ্যাট আই হ্যাভ প্রিপেয়ার্ড ফর অল অফ ইউ। তো আমি শুরু করছি। আমি ইউনিট 1 থেকে 10টা কোয়েশন অলরেডি বলা হয়ে গেছে, তোমরা যারা আগে দেখোনি বা লাইভে জয়েন করোনি তারা সেটা দেখে নিতে পারো। সেটা অলরেডি রেকর্ডেড এবং সেটা সেখানে আছে, আমার চ্যানেলের মধ্যে আছে। তো আমি শুরু করছি এবার। ইউনিট 2 থেকে আমি কিছু কোয়েশন চুজ করেছি। সেগুলো আমি বলবো যে প্রবাবিলিটি যেগুলো আছে যে কোয়েশনের পাশাপাশি আরও কিছু কোয়েশন তোমাদেরকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। তো এবার আমি আসছি নেক্সট কোয়েশনে। কোয়েশনটা হচ্ছে, হুইচ ইজ এ ট্রেডিশনাল মেথড অফ ইলেকট্রাল ক্যাম্পেইনিং। ঠিক আছে, সেটার অপশন দেখো। অপশন আছে সোশ্যাল মিডিয়া, পোস্টার্স অ্যান্ড পাম্পলেটস, ভার্চুয়াল র্যালিজ, এআই ড্রিভেন ক্যাম্পেইনস। তো সেটার সঠিক অ্যান্সার হচ্ছে পোস্টার্স অ্যান্ড পাম্পলেটস। তারপর কোয়েশন নাম্বার 12, অর্থাৎ আজকে টু যেটা, সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নিউ টেকনিক ইন ইলেকশন ক্যাম্পেইনস। তো সেটার অপশন দেওয়া আছে নিউজ পেপার অ্যাডস, নাম্বার 2 হচ্ছে রেডিও ব্রডকাস্ট, নাম্বার 3 হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যান্ড নাম্বার ডি হচ্ছে হ্যান্ড রিটেন লিফলেটস। তো সেটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। তারপর কোয়েশ্চেন নাম্বার হচ্ছে, নেক্সট কোয়েশ্চন হচ্ছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্যাম্পেইন পোস্টার্স। তো সেটার অপশন দেওয়া আছে, অপশন এ টু এডুকেট ভোটার্স অ্যাবাউট ডেমোক্রেসি, বি টু প্রমোট এ ক্যান্ডিডেট অর পার্টি, সি টু ডিক্লেয়ার ইলেকশন রেজাল্টস, অ্যান্ড ডি টু কনফিউজ ভোটার্স। তো এটার আনসার হচ্ছে অপশন বি, টু প্রমোট এ ক্যান্ডিডেট অর পার্টি। তো নেক্সট কোয়েশন হচ্ছে, হুইচ ইজ নট এ ট্রেডিশনাল মেথড অফ ক্যাম্পেইনিং। এখানে বলা হচ্ছে যে ক্যাম্পেইনিংয়ের যে ট্রেডিশনাল মেথড যেগুলো আছে সেগুলোর মধ্যে নিচে যে অপশনগুলো দেওয়া আছে সেটার মধ্যে কোনটা ট্রেডিশনাল মেথড নয়। তো অপশন এ হচ্ছে পাম্পলেটস, অপশন বি বা 2 হচ্ছে ডোর টু ডোর ক্যানভাসিং, অপশন সি হচ্ছে এআই ড্রাইভেন টার্গেটেড অ্যাডস, অ্যান্ড অপশন ডি বা 4 হচ্ছে স্ট্রিট রিলিজ। তো সেটার সঠিক আনসার বা অপশন হচ্ছে সি, এআই ড্রাইভেন টার্গেটেড অ্যাডস। কারণ এটা ট্রেডিশনাল মেথড কখনোই হতে পারে না, কারণ ওই সময় এআই ছিল না বা এআই নির্ভর যে প্রযুক্তি সেটা ছিল না। এবার নেক্সট কোয়েশন হচ্ছে, হুইচ প্ল্যাটফর্ম ইজ কমনলি ইউজড ইন মডার্ন ইলেকশন ক্যাম্পেইনস। বর্তমান সময়ের যে ইলেকশন যে নির্বাচনের যে ক্যাম্পেইনগুলো হয়, সেখানে নিচের কোন প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি বা স্বাভাবিকভাবে সেটা ইউজ করা হয়, ব্যবহার করা হয়। অপশন এ হচ্ছে টেলিগ্রাম, অপশন বি হচ্ছে নিউজ পেপার, অপশন সি হচ্ছে সোশ্যাল মিডিয়া, অপশন ডি হচ্ছে বিলবোর্ডস। তো এটা তোমরা অনুমানই করতে পারবে অবশ্যই, সহজেই অনুমেয়। সেটা হচ্ছে অপশন সি, সোশ্যাল মিডিয়া। ঠিক আছে। এবার এটা এই কোয়েশনগুলো নেওয়া হয়েছে ইউনিট 2 থেকে। এবার ইউনিট 3 দিকে যদি তাকাই, সেখানে আমরা দেখতে পাই কি, এথিক্স অ্যান্ড মিডিয়া ইন ইলেকশনস, সেটার শিরোনাম আছে। সেখানে প্রথম কোয়েশন যেটা নিয়েছি সেটা হচ্ছে, হোয়াট ইজ এ মেজর এথিক্যাল কনসার্ন ইন ইলেকটোরাল ক্যাম্পেইনস। সেটার অপশনও 4টা আছে। নাম্বার এ যেটা বা নাম্বার 1 যেটা, হাই ভোটার টার্ন আউট। নাম্বার বি, অপশন বি হচ্ছে ইউজ অফ মানি পাওয়ার টু ইনফ্লুয়েন্স ভোটস, অপশন সি হচ্ছে ফ্রি ডিবেটস অ্যামং ক্যান্ডিডেটস, অপশন ডি হচ্ছে ট্রান্সপারেন্ট পার্টি ফান্ডিং। তো সেটার সঠিক আনসার হচ্ছে বা অপশন হচ্ছে অপশন বি, ইউজ অফ মানি পাওয়ার টু ইনফ্লুয়েন্স ভোটস। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আনএথিক্যাল প্র্যাকটিস ইন ইলেকশনস। আনএথিক্যাল ইলেকশনের ক্ষেত্রে, ইলেকশন পরিচালনা বা ইলেকশন এর ক্ষেত্রে আমরা বা সময় আমরা আনএথিক্যাল যে প্র্যাকটিসগুলো, প্র্যাকটিস নিচের 4টা অপশনের মধ্যে কোনটা। তো অপশন এ হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং প্রসেস, অপশন বি হচ্ছে ফলস নিউজ অ্যান্ড মিস ইনফরমেশন, অপশন সি হচ্ছে ডিবেটস বিটুইন ক্যান্ডিডেটস, অপশন ডি হচ্ছে ভোটার অ্যাওয়ারনেস প্রোগ্রামস।
তো সেটার সঠিক আনসার হচ্ছে ফলস নিউজ অ্যান্ড মিস ইনফরমেশন। সেটাই মূলত আনএথিক্যাল প্র্যাকটিস ইলেকশনের সময়কালে বা নির্বাচনের সময়কালে, যেটাকে আমরা বলতে পারি। নেক্সট কোয়েশন হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ মিডিয়া ইন ইলেকশনস। ইলেকশনের ক্ষেত্রে বা নির্বাচনের সময় মিডিয়ার রোলটা কী, ভূমিকা কী, কী ভূমিকা পালন করে মিডিয়া? সেটার অপশন এ হচ্ছে টু স্প্রেড মিস ইনফরমেশন, টু রিপোর্ট ইলেকশন নিউজ ফেয়ারলি, টু ম্যানিপুলেট ইলেকশন রেজাল্টস, অ্যান্ড অপশন ডি হচ্ছে টু ক্রিয়েট প্রোপাগান্ডা। তো এটার সঠিক অপশন হচ্ছে, সঠিক আনসার হচ্ছে টু রিপোর্ট ইলেকশন নিউজ ফেয়ারলি, সুন্দরভাবে ইলেকশনের যে খবরাখবর সেটাকে উপস্থাপন করা। নেক্সট কোয়েশন হচ্ছে হুইচ মিডিয়া প্ল্যাটফর্ম প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন মডার্ন ইলেকশনস। বর্তমান সময়ে সবচেয়ে সিগনিফিক্যান্ট যেটা প্ল্যাটফর্ম মানে ইলেকশনের ক্ষেত্রে সেটা কোনটা? যদিও সেটা রিপিটেশন হয়ে গেছে, সেটা আগেও আমি বলেছি, সেটা সঠিক আনসার হচ্ছে সোশ্যাল মিডিয়া। নেক্সট, হোয়াট ইজ এ মেজর ইস্যু ইন ইলেকটোরাল ক্যাম্পেইনস টুডে। এখনকার সময়ে যে ইলেকটোরাল নির্বাচনী যে ক্যাম্পেইনগুলো হয় সেগুলোর ক্ষেত্রে সবচেয়ে মেজর ইস্যু কোনটা? অপশন এ হচ্ছে ফ্রি প্রেস, অপশন বি হচ্ছে ফেক নিউজ, অপশন সি হচ্ছে পাবলিক ডিবেটস, অপশন ডি হচ্ছে ক্যান্ডিডেট ট্রান্সপারেন্সি। তো সেটার সঠিক আনসার হচ্ছে ফেক নিউজ। নেক্সট কোয়েশন, হোয়াট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ অফ ফেক নিউজ ইন ইলেকশনস। ফেক নিউজে ইলেকশনের ক্ষেত্রে ফেক নিউজের যে মেইন চ্যালেঞ্জ, মূল চ্যালেঞ্জ সেটা কি? অপশন এ হচ্ছে ইনক্রিজেস ভোটার অ্যাওয়ারনেস, বি মিসলিডস দ্য পাবলিক, সি স্ট্রেংথেন্স ডেমোক্রেসি, ডি প্রমোটস ফেয়ার ইলেকশনস। সেটার সঠিক আনসার হচ্ছে মিসলিডস দ্য পাবলিক, পাবলিককে মিসলিড করা, সেটা ফেক নিউজের মাধ্যমে সম্ভব হয়। নেক্সট কোয়েশন হচ্ছে হোয়াট ডাজ ফান্ড ম্যানেজমেন্ট ইন ইলেকশনস ইনভলভ। ফান্ড ম্যানেজমেন্ট ইলেকশনের ক্ষেত্রে যে ফান্ড ম্যানেজমেন্ট সেটা আসলে কি, বা সেটার উদ্দেশ্য কী বা সেটার কাজ কী? অপশন এ হচ্ছে অর্গানাইজিং পাবলিক ডিবেটস, অপশন বি হচ্ছে ম্যানেজিং ক্যাম্পেইন এক্সপেন্সেস অ্যান্ড ডোনেশনস, অপশন সি হচ্ছে কাউন্টিং ভোটস, অপশন ডি হচ্ছে হায়ারিং পোলিং এজেন্টস। সেটা সঠিক আনসার হচ্ছে অপশন বি ম্যানেজিং ক্যাম্পেইন এক্সপেন্সেস অ্যান্ড ডোনেশনস। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে ইলেকশনের যে ক্যাম্পেইনগুলো আছে সেই ক্যাম্পেইনের যে খরচ সেগুলোকে ম্যানেজ করা, সেই হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট বলতে সেটাই বোঝায়। নেক্সট কোয়েশন হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ প্রিন্ট মিডিয়া ইন ইলেকশনস। সেটার অপশন চারটা দেওয়া আছে। প্রথমটা হচ্ছে টু ইনফ্লুয়েন্স ভোটার্স নেগেটিভলি, অপশন বি হচ্ছে টু স্প্রেড ইলেকশনস রেজাল্টস অনলি, অপশন সি হচ্ছে টু প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড অ্যানালাইসিস, অপশন ডি হচ্ছে টু কন্ডাক্ট ভোটিং। তো এটা সঠিক আনসার হচ্ছে অপশন সি। এক মিনিট, সঠিক আনসার হচ্ছে আমি কোয়েশনটা কোনটা করেছি, হ্যাঁ, হোয়াট ইজ দ্য রোল অফ প্রিন্ট মিডিয়া ইন ইলেকশনস। সেটা অপশন টোটাল চারটা আছে, চারটার মধ্যে সঠিক আনসারটা হচ্ছে টু প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড অ্যানালাইসিস। নেক্সট কোয়েশন হচ্ছে নেক্সট কোয়েশন হচ্ছে হুইচ এন্টিটি মনিটরস ইলেকশন ফান্ডস। সেটার অপশন চারটা অপশন আছে, একটা হচ্ছে ইলেকশন কমিশন, বি পলিটিক্যাল পার্টিস, সি ক্যান্ডিডেটস দেমসেলভস, ডি ভোটার গ্রুপস। তো সেখানে সঠিক আনসার হচ্ছে ইলেকশন কমিশন। ঠিক আছে। নেক্সট ইউনিট 4 থেকে, এটা 6 হয়ে গেছে, এন্ড 4 থেকে নেওয়া যেটা শিরোনাম হচ্ছে বুথ অ্যান্ড মেম্বারশিপ ম্যানেজমেন্ট। সেখানে প্রথম কোয়েশ্চেন যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ এ মেম্বারশিপ ড্রাইভ ইন পলিটিক্যাল পার্টিস। এই যে মেম্বারশিপ ড্রাইভ হয় পলিটিক্যাল পার্টিগুলোর, সেটার উদ্দেশ্য কী? অপশন এ টু ইনক্রিজ পার্টি ফান্ডস, অপশন বি টু রিক্রুট মোর মেম্বার্স, অপশন সি টু ম্যানিপুলেট ইলেকশনস, অপশন ডি টু রিডিউস ভোটার টার্ন আউট। তো সেটার সঠিক আনসার হচ্ছে টু রিক্রুট, অপশন বি টু রিক্রুট মোর মেম্বার্স। নেক্সট, হোয়াট ডাজ বুথ ম্যানেজমেন্ট এনশিওর ডিউরিং ইলেকশনস। এটা অপশন চারটা আছে। অপশন এ হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং প্রসেস, অপশন বি হচ্ছে ক্যাম্পেইন প্রমোশনস, অপশন সি হচ্ছে ভোটার সাপ্রেশন, অপশন ডি হচ্ছে মিস ইউজ অফ ইলেকট্রনিক ভোটিং মেশিনস। সেটার সঠিক আনসার হচ্ছে অপশন এ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং প্রসেস। নেক্সট কোয়েশন হচ্ছে হোয়াট ইজ এ কি রেসপন্সিবিলিটি ইন ইলেকশন বুথ ম্যানেজমেন্ট। ইলেকশনে যে নির্বাচনে বুথ ম্যানেজমেন্ট হয় সেটার রেসপন্সিবিলিটি কী? অপশন এ হচ্ছে এনকারেজিং ভোটার ফ্রড, অপশন বি হচ্ছে এনশিওরিং স্মুথ পোলিং প্রসেস, অপশন সি ডিসরাপ্টিং ভোটিং কিউজ, অপশন ডি হচ্ছে প্রমোটিং স্পেসিফিক ক্যান্ডিডেটস অ্যাট বুথস। এটা সঠিক আনসার হচ্ছে এনশিওরিং স্মুথ পোলিং প্রসেসটাকে স্মুথলি রান করার জন্য মূলত কী করা হয়,
যে এই যে এটাই মূলত বুথ ম্যানেজমেন্ট, এই কারণে বুথ ম্যানেজমেন্ট করা, বুথকে ম্যানেজ করা হয় এবং বুথ ম্যানেজমেন্টের এটাই হচ্ছে রেসপন্সিবিলিটি। ঠিক আছে, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এসেনশিয়াল ইন রেসপন্সিবিলিটি ম্যানেজমেন্ট। রেসপন্সিবিলিটি ম্যানেজমেন্টের নিচের কোনটা রেসপন্সিবিলিটি ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বেশি এসেনশিয়াল? অপশন এ হচ্ছে ক্লিয়ার ডেলিগেশন অফ ডিউটিস, অপশন বি হচ্ছে ইগনোরিং ক্যাম্পেইন এক্সপেন্সেস, অপশন সি হচ্ছে সাপোর্টিং ইলিগাল ইলেকশন অ্যাক্টিভিটিস, অপশন ডি হচ্ছে অ্যাভয়েডিং ভোটার এডুকেশন। তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশন এ ক্লিয়ার ডেলিগেশন অফ ডিউটিস। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ ইলেকটোরাল ডেমোক্রেসি। ইলেকটোরাল ডেমোক্রেসির নিচের কোনটা ক্যারেক্টার বা চারিত্রিক বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয়? অপশন এ হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, অপশন বি হচ্ছে রুল বাই এ সিঙ্গেল লিডার, অপশন সি হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, অপশন ডি হচ্ছে কম্পিটিটিভ পলিটিক্যাল পার্টিস। এটার সঠিক আনসার হচ্ছে অপশন বি রুল বাই এ সিঙ্গেল লিডার। নেক্সট কোয়েশন হচ্ছে হুইচ ফ্যাক্টর এফেক্টস দ্য ফেয়ারনেস অফ ইলেকশনস। ইলেকশন নির্বাচনের যে ফেয়ারনেস, সৌন্দর্য, সেটা নিচের কোন ফ্যাক্টরের দ্বারা প্রভাবিত হয়? অপশন এ হচ্ছে ইকুয়াল মিডিয়া কভারেজ, অপশন বি হচ্ছে ভোটার সাপ্রেশন, অপশন সি হচ্ছে ট্রান্সপারেন্ট ইলেকশন প্রসেস, অপশন ডি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন। এটা সঠিক আনসার হচ্ছে অপশন বি ভোটার সাপ্রেশন। নেক্সট হুইচ ডকুমেন্ট প্রোভাইডস লিগ্যাল গাইডলাইন্স ফর ইলেকশন কন্ডাক্ট। অপশন এ হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট, অপশন বি হচ্ছে কনস্টিটিউশন প্রিয়াম্বল, অপশন সি হচ্ছে পার্টি ম্যানিফেস্টো, অপশন ডি হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন। তো সেটা সঠিক আনসার হচ্ছে এটা সঠিক আনসার হচ্ছে অপশন এ মডেল কোড অফ কন্ডাক্ট। তো অপশন এ। তো এবার আরও কিছু কোয়েশন আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি, যেমন হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ইলেকটোরাল ডেমোক্রেসি। এটা অপশন দেওয়া আছে রুল বাই মোনার্কি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, দেন মিলিটারি রুল, অ্যান্ড দেন আনইকুয়াল ভোটিং রাইটস। এটার আনসার হচ্ছে সঠিক অপশন বা সঠিক আনসার হচ্ছে অপশন বি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস। দেন নেক্সট হুইচ টাইপ অফ ডেমোক্রেসি ফলোজ ইলেকটোরাল রিপ্রেজেন্টেশন। কোন ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা ইলেকটোরাল রিপ্রেজেন্টেশনকে নির্বাচনী প্রতিনিধিত্বকে অনুসরণ করে? এটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, না রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, না অটোক্রেসি, না অলিগার্কি। এটা সঠিক আনসার হচ্ছে অপশন বি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস অফ ইলেকটোরাল পলিটিক্স। নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা বা বড় চ্যালেঞ্জ কোনটা? অপশন এ হচ্ছে ইকুয়াল ফান্ডিং ফর অল ক্যান্ডিডেটস, অপশন বি হচ্ছে ইলেকটোরাল ফ্রড অ্যান্ড ভোটার সাপ্রেশন, অপশন সি হচ্ছে অ্যাবসেন্স অফ পলিটিক্যাল কম্পিটিশন, আর অপশন ডি হচ্ছে নো পলিটিক্যাল ক্যাম্পেইনস। এটার সঠিক আনসার হচ্ছে অপশন বি ইলেকটোরাল ফ্রড অ্যান্ড ভোটার সাপ্রেশন। নেক্সট কোয়েশন হচ্ছে হুইচ অফ দিস ইজ এ কি ফাংশন অফ এন ইলেকশন। নির্বাচনের কি কাজ কি, মানে মূল কাজ কি, প্রধান কাজ কি? সেটা অপশন এ হচ্ছে অ্যাপয়েন্টিং গভর্নমেন্ট অফিসিয়ালস, অপশন বি হচ্ছে গিভিং পাওয়ার টু এ ডিক্টেটর, অপশন সি হচ্ছে প্রিভেন্টিং পলিটিক্যাল পার্টিসিপেশন, অপশন ডি হচ্ছে অ্যাভয়েডিং পাবলিক ইনভলভমেন্ট ইন গভর্নেন্স। এটা সঠিক আনসার হচ্ছে অপশন এ অ্যাপয়েন্টিং গভর্নমেন্ট অফিসিয়ালস। নেক্সট কোয়েশন হচ্ছে হোয়াট ইজ রিকোয়ার্ড টু বি এলিজিবল ফর ইলেকশন নমিনেশন। ইলেকশন নমিনেশনের ক্ষেত্রে কোন বিষয়টার প্রয়োজন এলিজিবল হতে গেলে, যোগ্য হতে গেলে? এটা অপশন এ হচ্ছে অ্যান অফিসিয়াল ইলেকশন এফিডেভিট, অপশন বি হচ্ছে পার্সোনাল রিকমেন্ডেশন, তারপর অপশন সি হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, অপশন ডি হচ্ছে ভোটার অ্যাপ্রুভেল বিফোর ভোটিং। এটা সঠিক আনসার হচ্ছে অপশন এ অ্যান অফিসিয়াল ইলেকশন এফিডেভিট। দেন নেক্সট দ্য মডেল কোড অফ কন্ডাক্ট ইজ এনফোর্সড বাই। এটা কে এনফোর্স করে? তো সেটার অপশন চারটে দেওয়া আছে। একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিস, বি হচ্ছে ইলেকশন কমিশন, সি হচ্ছে লোকাল পুলিশ, ডি হচ্ছে মিডিয়া এজেন্সিস। এটা সঠিক আনসার হচ্ছে অপশন বি ইলেকশন কমিশন। নেক্সট হচ্ছে হুইচ ইলেকটোরাল সিস্টেম ইজ ইউজড ইন ইন্ডিয়া। এখানে চারটা অপশন আছে। প্রথম হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, নেক্সট বি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অপশন সি ডিক্টোরিয়াল ভোটিং, অপশন ডি লটারি বেসড সিলেকশন। এটা সঠিক আনসার হচ্ছে অপশন এ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ নোয়িং ইউর ক্যান্ডিডেটস। আমার ক্যান্ডিডেটকে আমি জানবো, সেটার ইম্পর্টেন্স, সেটার গুরুত্ব কোথায়? অপশন সেটারও অপশন চারটা অপশন আছে। অপশন এ হচ্ছে টু ব্লাইন্ডলি সাপোর্ট এ পার্টি, নেক্সট অপশন বি টু মেক অ্যান ইনফর্মড ভোটিং ডিসিশন, অপশন সি হচ্ছে টু ইনক্রিজ পলিটিক্যাল ডোনেশনস, অপশন ডি হচ্ছে টু সাপোর্ট মিডিয়া ক্যাম্পেইনস। তার সঠিক আনসার হচ্ছে অপশন বি টু মেক অ্যান ইনফর্মড ভোটিং ডিসিশন। নেক্সট কোয়েশ্চন হচ্ছে 9 হোয়াট ডাজ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট রেস্ট্রিক্ট। এটার অপশন হচ্ছে অপশন এ হচ্ছে পলিটিক্যাল র্যালিস, বি হেট স্পিচ অ্যান্ড মিসইউজ অফ গভর্নমেন্ট রিসোর্সেস, অপশন সি হচ্ছে ইলেকশন ফান্ডিং, অপশন ডি হচ্ছে ভোটার টার্ন আউট। এটার সঠিক আনসার হচ্ছে অপশন বি হেট স্পিচ অ্যান্ড মিসইউজ অফ গভর্নমেন্ট রিসোর্সেস।
নেক্সট হচ্ছে অপশন কোয়েশ্চন, নেক্সট কোয়েশ্চন হচ্ছে ইলেকশন নমিনেশনস এনশিওর, এটা কী নিশ্চিত করে ইলেকশন যে নমিনেশন, এটার অপশন এ হচ্ছে অনলি ওয়ান পার্টি ক্যান কন্টেস্ট, অপশন বি হচ্ছে ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ক্যান্ডিডেট সিলেকশন, অপশন সি হচ্ছে র্যান্ডমাইজড ভোটিং রেজাল্টস, অপশন ডি হচ্ছে ভায়াসড ইলেকশনস। তো এটা সঠিক আনসার হচ্ছে ফেয়ার, অপশন বি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ক্যান্ডিডেট সিলেকশন। নেক্সট কোয়েশ্চন হচ্ছে হুইচ ইজ এ ট্র্যাডিশনাল ইলেকটোরাল ক্যাম্পেইন মেথড, ট্র্যাডিশনাল ইলেকটোরাল যে নির্বাচনের যে ক্যাম্পেইন সেটার পদ্ধতি কি, ঐতিহ্যগত বা যেটা আমরা পুরনো সময় আগের সময় আমরা কোন মেথড ইউজ করতাম বা ইলেকশনের সময়। অপশন এ হচ্ছে টিভি ডিবেটস, অপশন বি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস, অপশন সি হচ্ছে পোস্টার্স অ্যান্ড পাম্পলেটস, অপশন ডি হচ্ছে ডিজিটাল ফান্ড রেইজিং। এটা অপশন সঠিক আনসার হচ্ছে অপশন সি পোস্টার্স অ্যান্ড পাম্পলেটস। নেক্সট কোয়েশ্চন হচ্ছে এ পলিটিক্যাল পাম্পলেট ইজ ইউজ টু, কেন ইউজ করা হয়, অপশন এ হচ্ছে ডিক্লেয়ার ইলেকশন রেজাল্টস, বি হচ্ছে প্রমোট এ ক্যান্ডিডেট অর পার্টি, সি হচ্ছে সাপ্রেস ভোটার পার্টিসিপেশন, ডি হচ্ছে ব্লক মিডিয়া কভারেজ। এটা সঠিক আনসার হচ্ছে প্রমোট এ ক্যান্ডিডেট অর পার্টি। নেক্সট কোয়েশ্চন হচ্ছে হুইচ ইজ এ মডার্ন ইলেকশন ক্যাম্পেইন মেথড, মডার্ন ইলেকশনের যে ক্যাম্পেইন হয় ক্যাম্পেইনের মেথড নিচের চারটার মধ্যে কোনটা, অপশন এ হচ্ছে পাম্পলেটস, অপশন বি হচ্ছে ডোর টু ডোর ক্যানভাসিং, অপশন সি হচ্ছে এআই ড্রাইভেন সোশ্যাল মিডিয়া অ্যাডস, অপশন ডি হচ্ছে প্রিন্টেড নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। এটার সঠিক আনসার হচ্ছে অপশন সি এআই ড্রাইভেন সোশ্যাল মিডিয়া অ্যাডস। নেক্সট কোয়েশ্চন হুইচ মিডিয়াম ইজ মোস্ট এফেক্টিভ ফর রুরাল ভোটার্স, রুরাল ভোটার যারা আছে তাদের জন্য নিচের কোন মিডিয়ামটা সবচেয়ে বেশি কার্যকরী বা প্রভাবশালী, অপশন এ হচ্ছে রেডিও ব্রডকাস্ট, অপশন বি হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, অপশন সি হচ্ছে ইমেল নিউজ লেটার্স, অপশন ডি হচ্ছে অনলাইন লাইভ স্ট্রিমস। এটার সঠিক আনসার হচ্ছে অপশন এ রেডিও ব্রডকাস্ট। নেক্সট কোয়েশ্চন হচ্ছে হুইচ ইজ নট অ্যান এথিক্যাল ক্যাম্পেইন প্র্যাকটিস, এটা অপশন চারটা আছে, এটা সিমিলার কোয়েশ্চন আগেও ছিল। তো দেখে নাও একটু অপশনের মধ্যে ডিফারেন্স আছে। অপশন এ হচ্ছে মিস ইনফরমেশন ক্যাম্পেইনস, অপশন বি হচ্ছে ট্রান্সপারেন্ট ক্যাম্পেইন ফান্ডিং, অপশন সি হচ্ছে পাবলিক ডিবেটস, অপশন ডি হচ্ছে এডুকেটিং ভোটার্স। এটা সঠিক আনসার হচ্ছে মিস ইনফরমেশন ক্যাম্পেইনস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ এ মেজর এথিক্যাল কনসার্ন ইন ইলেকশনস, তো সেটাও আমি আগে আলোচনা করেছি, এখন আর আলোচনা করছি না, তোমরা লাগলে আবার দেখে নিতে পারো। হোয়াই ইজ মিডিয়া ইম্পর্টেন্ট ইন ইলেকশন, ইলেকশন নির্বাচনের সময় মিডিয়া কেন গুরুত্বপূর্ণ, অপশন এ হচ্ছে টু স্প্রেড প্রোপাগান্ডা, টু বি হচ্ছে টু প্রোভাইড অ্যাকুরেট ইনফরমেশন, সি টু ম্যানিপুলেট পাবলিক ওপিনিয়ন, ডি টু সাপ্রেস অপোজিশন ক্যান্ডিডেটস। এটা সঠিক আনসার হচ্ছে অপশন বি টু প্রোভাইড অ্যাকুরেট ইনফরমেশন। নেক্সট কোয়েশ্চন হচ্ছে হুইচ অফ দিস ইজ অ্যান আনএথিক্যাল ইলেকশন প্র্যাকটিস, চারটা অপশন আছে, অফারিং ব্রাইবস ফর ভোটস, বি হচ্ছে ফেয়ার ক্যাম্পেনিং, সি হচ্ছে ট্রান্সপারেন্ট পলিটিক্যাল ফান্ডিং, ডি হচ্ছে ওপেন অ্যান্ড ফ্রি ডিবেটস। আনসার এটা সঠিক আনসার হচ্ছে অপশন এ অফারিং ব্রাইবস ফর ভোটস। নেক্সট কোয়েশ্চন হচ্ছে হোয়াট ইজ দ্য রিস্ক অফ ফেক নিউজ ইন ইলেকশনস, অপশন চারটা দেওয়া আছে, অপশন এ হচ্ছে স্ট্রেংথেন্স ডেমোক্রেসি, বি মিসলিডস দ্য পাবলিক, সি ইনক্রিজেস ভোটার অ্যাওয়ারনেস, ডি প্রমোটস ফেয়ার ইলেকশনস। এটা সঠিক আনসার হচ্ছে সঠিক অপশন বি মিসলিডস দ্য পাবলিক। নেক্সট কোয়েশ্চন হচ্ছে হুইচ ইনস্টিটিউশন মনিটরস ইলেকশন ফান্ডস, এটা চারটা অপশনের মধ্যে প্রথম অপশন হচ্ছে লোকাল পুলিশ, বি হচ্ছে ইলেকশন কমিশন, সি হচ্ছে পলিটিক্যাল পার্টিস, ডি হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। এটা সঠিক আনসার হচ্ছে অপশন বি ইলেকশন কমিশন। নেক্সট হচ্ছে হোয়াই ডু পলিটিক্যাল পার্টিস কন্ডাক্ট মেম্বারশিপ ড্রাইভস, কেন পলিটিক্যাল রাজনৈতিক দলগুলি মেম্বারশিপ ড্রাইভ করে, এটা অপশন এ হচ্ছে টু রিক্রুট মোর মেম্বার, সিমিলার কোয়েশন আগেও আমি বলেছি, তবু দেখে নিও তোমরা, টু রিক্রুট মোর মেম্বার্স, বি হচ্ছে টু ম্যানিপুলেট ইলেকশন, সি হচ্ছে টু লিমিট ভোটার পার্টিসিপেশন, অ্যান্ড ডি টু রেজ ট্যাক্সেস। এগুলো অপশনের মধ্যে ডিফারেন্স আছে, যাতে তোমরা কনফিউজ না হও, এই জন্য ডাবল করে দুবার তিনবার করে কোয়েশনগুলো এসছে কিছু কিছু কোয়েশন। এটা সঠিক আনসার হচ্ছে অপশন এ টু রিক্রুট মোর মেম্বার্স। নেক্সট কোয়েশন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ বুথ ম্যানেজমেন্ট, সেটা অপশনের মধ্যে ডিফারেন্স আছে, তারপরেও আমি আবার এটা নিয়েছি। দেখো অপশন এ হচ্ছে টু এনশিওর ফেয়ার ইলেকশনস, বি টু সাপ্রেস ভোটার টার্ন আউট, সি হচ্ছে টু ক্যাম্পেইন অন ইলেকশন ডে, ডি টু ইনফ্লুয়েন্স ভোটার চয়েসেস। এটা সঠিক আনসার হচ্ছে অপশন এ টু এনশিওর ফেয়ার ইলেকশনস। ঠিক আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ অ্যান ইলিগাল প্র্যাকটিস অ্যাট পোলিং বুথ, পোলিং বুথের মধ্যে ইলিগাল কাজ কি, কোন নিচের কোনটা, অপশন এ হচ্ছে অ্যাসিস্টিং এলডারলি ভোটার্স, বি অফারিং মানি ফর ভোটস, সি মেনটেনিং ল অ্যান্ড অর্ডার, ডি এনশিওরিং এ ফেয়ার ভোটিং প্রসেস। একটু চিন্তা করলে অপশনগুলো একদম সহজ, একটু চিন্তা করলে তোমরা এগুলোর আনসার দিতে পারবে। এটা সঠিক আনসার হচ্ছে অপশন বি অফারিং মানি ফর ভোটস। নেক্সট কোয়েশন হচ্ছে হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন বুথ ম্যানেজমেন্ট, বুথ ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা, অপশন এ হচ্ছে কন্ট্রোলিং ভোটার্স, বি হচ্ছে ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ভোটিং, সি হচ্ছে প্রমোটিং এ স্পেসিফিক ক্যান্ডিডেট, ডি হচ্ছে অ্যালাউইং অনলি পার্টি সাপোর্টার্স টু ভোট। সঠিক আনসার হচ্ছে অপশন বি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ভোটিং। নেক্সট কোয়েশন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনএথিক্যাল ক্যাম্পেইন প্র্যাকটিস, আনএথিক্যাল ক্যাম্পেইন প্র্যাকটিস কোনটা নিচের চারটার মধ্যে, অপশন এ হচ্ছে এনকারেজিং পাবলিক ডিবেটস, বি ডিস্ট্রিবিউটিং ফলস নিউজ অ্যাবাউট অপোনেন্টস, সি প্রমোটিং ভোটার এডুকেশন,
কোয়েশন ডি এনশিওরিং ট্রান্সপারেন্সি ইন ক্যাম্পেইন ফান্ডিং। নেক্সট সরি, এটার সঠিক আনসার হচ্ছে অপশন বি, ডিস্ট্রিবিউটিং ফলস নিউজ অ্যাবাউট অপোনেন্টস। এটা হচ্ছে আপাতত তোমাদের জন্য আমি কিছু এমসিকিউ তৈরি করেছি। এই এমসিকিউগুলো তোমরা প্রিপেয়ার করতে পারো তোমরা নিজেদের সুবিধা মতো করে, তোমরা দেখতে পারো। আমি পাশাপাশি এটাও বলছি, বারবার বলছি, এটা কিন্তু ফাইনাল নয়। তোমরা এছাড়াও তোমাদের ইউনিট ওয়াইজ, ইউনিট ধরে ধরে, টপিক ধরে ধরে তোমরা কিছু এমসিকিউ পড়ে যেতে হবে, তোমাদেরকে পড়তেই হবে অবশ্যই। এটা জাস্ট তোমাদেরকে একটা প্যাটার্ন আমি ধরিয়ে দিলাম, এই ধরনের কোয়েশন এক্সামে আসতে পারে। তো যাই হোক, আশা করি তোমাদের হেল্প হবে, ভালোভাবে এক্সামটা দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।